আরে ছাড় না বাবা, কোথায় নিয়ে যাচ্ছিস আমার এভাবে চোখ ধরে? এই তো বাপ, চলে আসছি। সুমন, ওইটা তোমার মা না? না না, উনি আমাদের মা হতে যাবে কেন? উনি কোনো মা না। না না, আমার ভুল হতেই পারে না। উনি আমার শাশুড়ি, আর আমি আমার শাশুড়িকে চিনবো না, এটা হতেই পারে না। ওই মহিলাটাই আমার শাশুড়ি আর তোমার মা। কিন্তু ওনার সাথে ওই ছেলেটা কে? আচ্ছা, আমি বুঝলাম না। উনি আমাদের মা হোক আর যাই হোক, তাতে আমাদের কি? বুঝতে পারছি এখন আমি। হাহ, তোমার মার সাথে যে ছেলেটা আছে, উনি আর কেউ না, তোমার বড় ভাই। বাট তুমি না বলছিলে যে তোমার বড় ভাই অনেক টাকার মালিক? তাহলে তোমার বড় ভাই এই দশা কেন? আর তোমার মারও এই দশা কেন? হুম, যাই হোক, এক কাজ করি, আমি একটা গিয়ে দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, তুমি না তখন থেকে পেঁচাচ্ছ। আমি তোমাকে বললাম যে উনি আমার কোনো মা না। আর ওনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস দেখো, মিল আছে কোনো? আরে দাঁড়াও, এবার চোখটা খোলো, দেখো তো জায়গাটা কেমন লাগে। অনেক সুন্দর বাবা। জানিস, এত সুন্দর জায়গা আমি এর আগে কখনোই দেখি নাই। মা। ছোট বৌমা, তুমি এইখানে কেমন আছো? আমি আমি তো বেশ ভালো আছি। আফটার অল, আপনার বড়লোক ছেলেকে বিয়ে করেছি, ভালো তো থাকবোই, তাই না? এনিওয়ে, আপনি কেমন আছেন? আছি রে মা, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আহ সত্যি ভালো আছেন তো? হ্যাঁ, বারবার এক কথা বলতেছো কেন বৌমা? না, মানে হয়েছে কি মা, আপনার বড়লোক ছেলের ঘরে তো আপনার আশ্রয় হয়নি। আশ্রয় হয়েছে তো এই যে আপনার গরিব বড় ছেলের ঘরে। এখন যেহেতু আপনি গরিব বড়লোকের ছেলের ঘরে থাকতেছেন, এখন আপনার ঠিকঠাক ভাবে যত্ন জাত্নি পড়ছে কিনা, মানে ভালো আছেন কিনা, তাই আর কি জিজ্ঞেস করলাম যে ভালো আছেন তো। বৌমা, মুখ সামলায় কথা বলো। শুনো, আমার ছোট ছেলে কোটিপতি হইতে পারে, কিন্তু তার মারে পালার মতন মন মানসিকতা তার নাই। আর এই যে আমার বড় ছেলে, সে গরিব হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার মনটা না অনেক বড় করছে। সে তার মারে অনেক ভালো রাখছে, অনেক সুখে রাখছে। আর ওর মনটা না অনেক বড়, যে মনটা না তোমার এই কোটিপতি স্বামীর মধ্যে নাই। ও কাম অন, তুমি রাস্তায় না যাদের দেখো তাদের সাথে কথা বলতে শুরু করো। আচ্ছা, এই ছোট লোকদের সাথে কথা বলে টাইম নষ্ট করার কোনো মানে আছে? তার থেকে বরং তুমি একটা কাজ করো, তুমি যদি ওদের দান করতেই চাও তাহলে ওদের মুখের উপর 2-1,000 টাকা ছুঁড়ে মারো, তাহলেই তো হয়ে গেল। স্যার, আপনার ওই টাকায় আমি থুতু ফেলি। আপনারে আমি এই গর্ভে ধরছিলাম বিধায়ী আজকে আপনি কোটিপতির মাইয়ারে বিয়ে করে অনেক বড় লোক হইছেন, কিন্তু আমার সামনে আমার পোলারে আপনি এইভাবে অপমান করতে পারেন না। মা, বাদ দাও এসব কথা। ওদের মতো অমানুষের সাথে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। হোয়াট? অমানুষ? অমানুষকে? আজকে যদি তুই আমার বড় ভাই না হতি না, তাহলে আমি যে তোর কি অবস্থা করতাম তুই কল্পনা করতে পারতি না। খবরদার কইতেছি কোটিপতি সাহেব, আপনি আমার সামনে আমার বড় ছেলেরে এইভাবে অপমান করতে পারেন না। আপনি আপনাদের মতন সুখে থাকেন, আমাদের আমাদের মতো সুখে থাকতে দেন না। ইতি, এদের সাথে কথা বললে না তাহলে মানুষও ভাববে যে আমরাও রাস্তার মানুষ। তাই এদের সাথে কথা না বলে চলো আমরা চলে যাই। সে পোলারে 10 মাস 10 দিন পেটে ধরলাম, মানুষের মতন মানুষ করলাম, আর আজকা সেই পোলা কোটিপতির মাইয়ারে বিয়ে কইরা তার মার এর বড় ভাইরে চিনে না। আজকে আমরা হয়ে গেলাম তার কাছে রাস্তার মানুষ। এসব ভেবে আর কষ্ট পেও না মা। তুমি না আমাকে ছোটবেলায় বলতে অহংকার পতনের মূল? ঠিকই দেখবা, ওর একদিন পতন ঘটবে। এসব নিয়ে কষ্ট পেও না মা, চলো। কি ব্যাপার স্যার, আপনারা এভাবে হেঁটে আসছেন? আপনি আমাকে বলতেন, আমি আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। ওয়েট ওয়েট, তোমার সাথে এরা কারা? পরিচয় করিয়ে দেওয়া হয়নি। উনি সুমন, আমার দুলাভাই, আর এটা হচ্ছে আমার আপু। দুলাভাই, আপনাকে আমি বলেছিলাম না আমাদের পার্টিতে আজকে সব থেকে বেশি কোটিপতি একজন আসবে? উনি হচ্ছেন আবির স্যার। দুলাভাই, তোমাকে আমি বলেছিলাম না আমাদের পার্টিতে আজকে যত কোটিপতি আসবে তাদের সব থেকে বেশি কোটিপতি হচ্ছেন আবির স্যার। আর উনি হচ্ছেন আবির স্যারের মা। আন্টি ভালো আছেন তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তবে তোমার দুলাভাই আর আপু ভালো আছে তো? কি হলো আপু, এভাবে তাকিয়ে আছো কেন?
আন্টির সাথে কথা বলো, আন্টি অনেক ভালো মনের মানুষ, আন্টির মনে কোনো অহংকার নেই। কিন্তু এটা কি করে সম্ভব? কোনটা আপু? এই যে ওরা ওরা তো রাস্তায় থাকতো, মানে দিন আনতে দিন খাতো, তাহলে ওরা আজকে এত টাকার মালিক কি করে হলো? আরে আপু, তুমি সব কি বলছো? তুমি জানো ওনারা কত বড় কোটিপতি? ওনারা যদি তোমাদের প্রজেক্টটা না নিত না, তাহলে তোমাদের না খেয়ে মরতে হতো। তা কি ব্যাপার কোটিপতিরা, হ্যাঁ? আমাদেরকে চিনতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার ঠিকই ধরেছ। এই যে আমি আর আমার মা একটা সময় রাস্তার লোক ছিলাম, আজ এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান আমরা। ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তখন আমার টাকা পয়সা অনেক ছিল তো, এজন্য আমার মনে অনেক অহংকার ছিল। আমি তোমাদের কখনো সহ্য করতে পারতাম না। এখন তো আমাদের টাকা পয়সা হয়েছে, এখন কি তোদের সহ্য হচ্ছে না? মা তুমিও না শুধু শুধু লজ্জা দিচ্ছ। দাঁড়িয়ে থেকো না, চলো বাসায় চলো। আজকে তোমার নাতির আকিকার অনুষ্ঠান আছে, ওখানে যাবে। আসলে আমি জানতাম না যে অহন আর দুলাভাই তুই। আর যদি জানতাম তাহলে আমি কখনোই এই পার্টিতে আসতাম না। আর কি বললি? নাতি? নাতি কিসের? আমার তো একটাই মাত্র ছেলে, আর সেই ছেলে তো এখনো বিয়েই করেনি। মা শুনুন, ভুলে যান না, মানে আগে যা কিছু হয়েছে এসব কিছু ভুলে যাই। আর চলুন না, বাসায় চলুন, আপনার নাতির আজকে আকিকা। আসলে আমি কারো শাশুড়ি না, এই যে আমার বড় ছেলে, ওর এখনো বিয়ে হয়নি। ওর যখন বিয়ে হবে তখন অবশ্যই আমি শাশুড়ি হব। বাবা, চল তো এখান থেকে। চলো মা।